ক্ষীরমঞ্চটা দেখে কি আপনি এটা ভাবছেন যে এমন একটা ক্ষীরমঞ্চ যদি আমি করতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো লাগতো? হ্যাঁ ভাই, যদি এমন একটা ক্ষীরমঞ্চ করতে চান তাহলে ভিডিওটা আজকে আপনার জন্য। একটা ক্ষীরমঞ্চ প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হয় এই ভিডিওর মধ্যে তার দেওয়া আছে। ভিডিওটা না টেনে পুরো দেখলে আপনিও করতে পারবেন একটা ক্ষীরমঞ্চ খুব অল্প সময়ের মধ্যে। একটা ক্ষীরমঞ্চ করতে হইলে দেখতে পাচ্ছেন প্রথমে কি 4টে খুঁটি এবং 4টে আড়া লাগে। দেখতে পাচ্ছেন একটা চৌকি কিন্তু খুব সুন্দর করে তারা বাইরে রেখে সেটাতে কিন্তু খুব সুন্দরভাবে তারা বাঁশ বাঁধছে। আপনারা চাইলেও কিন্তু ঠিক এভাবেই বাঁশগুলা বেঁধে আপনি একটা ক্ষীরমঞ্চ খুব অল্প সময়ে করতে পারেন। প্রথমে কিন্তু তারা পিছনের বাঁশগুলা বেঁধে নিল একটা চৌকির সঙ্গে, তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন সামনে বাঁধা শেষ। এবার কিন্তু তারা আড়া বাঁধছে। আড়া বাঁধার পরে দেখা যাক তারা কি করে। শুধু চোখ রাখুন এবং দেখতে থাকুন কিভাবে ক্ষীরমঞ্চের আড়াগুলা বানলে এবং কিভাবে কোন বাঁশ কোন দিকে বানলে একটা ক্ষীরমঞ্চ খুবই তাড়াতাড়ি করা সম্ভব হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাপড়ের ডিব্বাও আছে, কাপড়ও কিন্তু তারা নিয়ে এসেছে। সেটাও আজকে একটু দেখাবো কিভাবে কাপড় মারতে হয়, কিভাবে বাঁশ বাঁধতে হয়। মন দিয়ে দেখলে আশা করি আপনারাও ঠিক একটা ক্ষীরমঞ্চ খুব অল্প সময়ের মধ্যেই করতে পারবেন। কথায় আছে যে 10 দিন দেখতে দেখতে কিন্তু একটা মানুষ একদিন করে ফেলতে পারে। আপনারা একটু মন লাগিয়ে দেখলে অবশ্যই করতে পারবেন। দেখতে পাচ্ছেন আড়ার সামনে কিন্তু বেঁধে নিচ্ছে তারা এবং আড়া বাঁধার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বাঁশের এই সাইডে বেঁধে নিয়েছে। টানা দিবে হয়তো। টানা দেওয়ার কারণ একটাই, যখন এই যে কাপড় মারে তখন কিন্তু এই টানা না দিলে কিন্তু কাপড়ে টানে যদি ব্যাকা হয়ে যায়, যার ফলে হয়তো টানাটা তারা দিয়ে নেয়। এবং কাপড়টা দেখতে পাচ্ছেন রেডিমেড, এটা কিন্তু রেডিমেড ক্ষীরমঞ্চ। এই ক্ষীরমঞ্চে দেখতে পাচ্ছেন পিছনের কাপড় মেরে দিলেই আর উপরে সিলিংটা টেনে দিলেই কিন্তু ক্ষীরমঞ্চটা হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যম দিয়ে দেখতে পারলেন কিভাবে একটা ক্ষীরমঞ্চের ফ্রেম প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হয় এবং একটা ক্ষীরমঞ্চের ফ্রেম করতে কতটুকু সময় লাগতে পারে। এবং আমরা যে কাজ খুব কঠিন মনে করি সেই কাজ কিন্তু করতে চাইলে অনেক সহজেই করা যায় যদি সেই কাজের পরে একটু অভিজ্ঞতা থাকে। তো দেখতে দেখতে হয়তো আপনারা একদিন অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আর আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমি শুধু ডেকোরেশনের কাজের ভিডিওগুলোই আমি আপলোড করে থাকি। আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিয়মিতভাবে আপনাদের সামনে চেষ্টা করব নতুন নতুন ডেকোরেশনের কাজের ভিডিও আপলোড করার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।